উনি ডাকা হোক, উনি আমার কেসটা কেন লেখলো, আমার সারা কেন লেখলো এই কেসটা, কার দেয়ালে হাইলো, কার অনুমতিতে কেসটা হইলো। আচ্ছা, আপনারা, আমি যতটুকু জানি যে তৎকালীন সিআইডি, পুলিশের সিআইডি বিভাগ আপনাদের এই মামলাটা নিয়ে কাজ করতে চেয়েছিল। সিআইডির কর্মকর্তারা কি আপনাদের সাথে কখনো কথা হয়েছে? তারা কি বলতো? মানে তারা তো সেনাবাহিনীর বেশ কয়েকজনের তালিকাও করেছিল যাদের জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, ডিএনএ টেস্ট করতে চেয়েছিল। ওই সময় মানে তারা এই কাজগুলো করতে পারে নাই কেন? এই ধরনের কোনো কথাবার্তা আপনি তাদের কাছ থেকে শুনেছেন? তারা বলছে যে দেয় নাই, তদন্ত করতে জিওসি দেয় নাই, কমান্ডার দেয় নাই, তারা বলছে এটা। মানে কি বলেছিল জিওসি কমান্ডার, তারা কি বলেছিল তাদেরকে? তারা বলছে যে, আমি বললাম যে স্যার আপনারা এটা ইনকোয়ারি করেন, বা তখন ওই তারা কইতেছে যে জিওসি কমান্ডার চায় না বা সেনাপ্রধানও চায় না এটা বিচার হোক, আমরা কই যাব সে কথা বলি। আচ্ছা, মানে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা করতে পারে নাই, বাট আপনি তো এই বিচারের জন্য সবসময় তৎপর ছিলেন, আপনি চেয়েছেন বিচারটা হোক, কিন্তু আপনার এই তৎপরতা দেখে সেনাবাহিনী থেকে বা কোনো বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে কি কখনো আপনাকে কোনো থ্রেট করা হতো? হ্যাঁ, করছে করছে করছে, এখনো করে। এই যে আমি 6 তারিখ কুমিল্লা গেছি, আমি যে 6 তারিখ কুমিল্লা গেছি, আমি তো বলছি এটা যে এখনো কি ওই ইয়া রয়ে গেছে নাকি আগের মতো। এই কেন আমি তো কুমিল্লা 6 তারিখ গেছি, এখনো গোয়েন্দার লোক ছিল। আমি আশ্চর্যই যাই, আমি বলছি এটা যে গোয়েন্দার লোক থাকবে কেন আমার সাথে। আর এই যখন এই যে পিপিএ আছে, পিপিএ এর অফিসার, উনিও কয় তারা আসতে পারে, আমি কই না তারা আসবে না। তারা আসবে কেন আমার কাছে? মানে আপনার কাছে আসছে বলতে কি, মানে আপনি কিভাবে বুঝলেন যে এটা গোয়েন্দা সংস্থার লোক? না, আমি দেখছি তারা হাঁটতেছে, আমার লোক লোকে পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, তার সাথে কথা বলতেছে, হাসতেছে, কথা বলতেছে। আবার দেখলাম কি একটা কাগজ দিল কোটের ভিতরে, যেটা সত্য কথা আমি দেখছি। আমি মিথ্যা বলবো কেন? আমি কাল হাসরের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, আমি তো মিথ্যা বলি। আমি এক সাইডে বসে রয়েছি, পিপিএ এক সাইডে বসে রয়েছে। পিপিএ বলেও না আমাকে সামনে বসে না, থেকে ওইখানে যারা অ্যাডভোকেট ছিল তারা আমাকে খুব ইজ্জত করছে, তার সাথে আমার ভয় রাখছে। আপনি একটু ফোনের দিকে তাকায় কথা বলেন কাকা, তাহলে আপনারা সবাই দেখতে পারবে। জি জি জি। এখন এই যে যেদিন রাতে আপনারা লাশটা পেলেন, জি, আচ্ছা, লাশটা পাওয়ার আমি ওই জায়গাটা একটু বিস্তারিত শুনতে চাই যে কি হয়েছিল। কমান্ডার কিংবা জিওসি বা সিও এদের ওয়াইফরা মানে কি প্রোগ্রাম করতে চেয়েছিল বা কি তাদের উদ্দেশ্য কি ছিল সেখানে? সেনা কল্যাণে একটা অনুষ্ঠান ছিল, সেনা কল্যাণে। এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমার সোহাগে জাহান তনু ওইখানে যাইতে নারাজ। কি অনুষ্ঠান? কি অনুষ্ঠান? তাদের একটা অনুষ্ঠান হয়েছিল, একটা ফাংশন হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওইখানে যাইতেছে অনিয়া করাতে, বুঝলি না যাওয়াতে ওর ইচ্ছা হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আমারে বলছে সে, বাবা আমার ইচ্ছা হইলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, আমিও ওইখানে লেখাপড়া করি, ওইখানে আমার যা করার ওইখানে করলে আমার জন্য সুবিধা। এই আর তারা চাইছিল যে সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে না যাক, আমরা যেটা কই যে এইটা শোনো, এইটা শুনতে চাই নাই। আচ্ছা আচ্ছা, আমি দর্শকদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে সোহাগী জাহান তনু তিনি সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানে উনি ওনার সাথে আমার তো দীর্ঘদিনের কথা হয়। উনি ওনাকে আপনারা যেটা দেখছেন, মানে উনি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত। ওনার সবচাইতে বেশি আদরের মেয়ে ছিল হচ্ছে সোহাগী জাহান তনু, এবং সোহাগী জাহান তনু যখন মারা যায় তখনও তার বয়স একেবারে কমও না, 19 বছর বয়স হয়েছিল না কাকা? 19 বছর। তো 19 বছর বয়সের একটা মেয়ে তো বাংলাদেশে বিয়ে হয়, বাচ্চাও হয়ে যায়, এরকম হয়। তারপরেও মানে ওনাদের সাথে শারীরিক যে অ্যাটাচমেন্ট সেটা ছিল। কাকাকে সবসময় বাইরে বাইরে বের হতে গেলে চুমু খাইতো কাকার, মানে হ্যাঁ, তারপরে কাকার মানে উনি বসে আছে ওনার কোলে এসে বসতো, মানে ছোট বাচ্চাদের মতো। আমার কোলে বসে থাকলে, এখন থাকলে থাকতো আমার কোলে এসে বসে থাকলে। মানে এই এত আন্তরিক সম্পর্ক ছিল আর কি বাবা মেয়ের। তো কাকা
এইটা নিয়ে খুবই মানে আমরা তো বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড দেখেছি, এমনকি সেনাবাহিনীর হত্যাকাণ্ডের ভেতরেও অনেক সেনাবাহিনীর কর্মকর্তাদের অফিসার, যেটা পিলখানায় ঘটেছিল, সেখানে সেনাবাহিনীর সন্তানেরা তারা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে কিংবা ভয়ে নানান কারণে তারা কথা বলে না, কিন্তু উনি কিন্তু সেই শুরু থেকেই কথা বলছেন এবং ওনার জীবনে কোনো চাওয়া পান না, উনি বিচারটা চান।